الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عاجب أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريض أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسول فحق وعيد أفعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসা একমাত্র কেবলমাত্র সেই আল্লাহ তাবারক তাআলার জন্য, যিনি সমস্ত বিশ্ব জগতের অধিপতি। সমস্ত প্রশংসা সেই আল্লাহ তাবারক তাআলার জন্য, যিনি
সন্তান ভূমিষ্ঠ হওয়ার পূর্বেই তার মায়ের বুকে দুগ্ধ সঞ্চয় করে রাখেন। সেই আল্লাহ তাবারক তাআলার প্রশংসার কোনো শেষ নাই। আল্লাহর রাসূল বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতি রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। এ ধরনের আরো কয়েকটি আয়াত আছে। এই সমস্ত আয়াতের ব্যাখ্যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীর বুকে যত গাছপালা আছে, যত তরুলতা আছে, সমস্ত গাছগুলোকে যদি কেটে টুকরা টুকরা করে যদি কলমে পরিণত করা হয়, গাছের যত পাতা আছে সব পাতাগুলোকে যদি কাগজে রূপান্তরিত করা হয়, আর এই দুনিয়ার বুকে যত খাল বিল নদী নালা সাগর উপসাগর মহাসাগর রয়েছে, সমস্ত সাগরের পানিকে যদি কালিতে রূপান্তরিত করা হয়, মানুষ জিন এবং ফেরেশতা এই তিন জাত যদি ওই কলম দেয়া কালির সাহায্যে ওই কাগজের উপরে আল্লাহর প্রশংসা লিখতে থাকে, এইভাবে লিখতে লিখতে সমুদ্রের পানি শেষ হয়ে যাবে, অনুরূপ আর একটা সমুদ্রে হাজির করা হবে, এইভাবে সমস্ত সমুদ্রের পানি শেষ হয়ে যাবে, কলমের মাথা ভোঁতা হয়ে যাবে, কাগজের অভাব দেখা দিবে, জিন মানুষ এবং ফেরেশতাদের হাত অবশ হয়ে যাবে, তবু আল্লাহর প্রশংসা শেষ হবে না। সেই আল্লাহ রাব্বুল আলামিন, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি একমাত্র আমাদের আইনদাতা, বিধানদাতা, সুখদাতা, শান্তিদাতা, হায়াতদাতা, মৌতদাতা। আমরা এক কথায় বলবো আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ তাবারক তাআলার জন্য। দরুদ সালাম বর্ষিত হোক সেই জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি মহানবী, শেষ নবী, বিশ্ব নবী। অতঃপর বলছি, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। মায়ের নাম আমেনা, পিতার নাম আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল মুত্তালিব, চাচার নাম আবু তালেব। তিনি হলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 610 খ্রিস্টাব্দে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর, তখন তিনি নবুয়ত পান। নবুয়ত প্রাপ্তির পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার শুরু করেন। প্রথমে আল্লাহর রাসূলকে বলা হয়েছে, তুমি তোমার আপনজনের ভিতরে আগে ইসলাম প্রচার করো। 3 বছর পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আপনজন, নিজের পরিবার পরিজন, নিজের জ্ঞাতি গোষ্ঠীর ভিতরে ইসলাম প্রচার শুরু করলেন। 3 বছর পরে যখন আল্লাহর পক্ষ থেকে এমন নির্দেশ এলো, সার্বিকভাবে সবার সামনে আপনি ইসলামকে তুলে ধরুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আর কোনো দ্বিধাদ্বন্দ্ব না করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা চত্বরে গিয়ে হাজির হলেন। সেখানে কিছু লোক সমবেত হলো। আল্লাহর রাসূল সেখানে বললেন, আমি দুনিয়ার মাঝখানে দাঁড়ায় কথা বলতেছি, যেখান থেকে কথা বললে দুনিয়ার সব মানুষ সবাই সমানভাবে শুনতে পাবে। আমি দুনিয়ার মিডল পয়েন্টে দাঁড়িয়েছি, এটাই হলো মক্কা,
মক্কার আরেকটা নাম আছে, সে নাম হলো উম্মুল কুরা। উম্মুল কুরা অর্থাৎ দুনিয়ার গোড়া। ওইখান থেকেই দুনিয়াকে চতুর্দিকে বিছিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল বলেন, আমার কোষের ভিতরে তলোয়ার ছিল, আমি তলোয়ার বের করলাম। আল্লাহকে আইনদাতা, বিধানদাতা, সুখদাতা, শান্তিদাতা, হায়াতদাতা, মৌতদাতা বিশ্বাস করতে হবে। যে পর্যন্ত বিশ্বাস না করবে সে পর্যন্ত আমি মুহাম্মদ আরবি ক্ষান্ত হব না, দুনিয়ার মানুষের সাথে আমি সংগ্রাম করব। আল্লাহ রাসূল কি সংগ্রাম করলেন আপনারা তো জানেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তির পরে 13 বছর পর্যন্ত মক্কাতে ইসলাম প্রচার করলেন। এই মক্কাতে যখন তিনি ইসলাম প্রচার করেন তখন সারা আরব তার বিরুদ্ধে খেপে গেল। কারণ সমাজপতি যারা ছিল তারা যখন দেখলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত কথা বলেন তাতে আমাদের কোনো কর্তৃত্ব থাকবে না, আমরা যে নেতা আমাদের কিছুই থাকবে না, একমাত্র এক আল্লাহর উপাসনা করতে হবে, মুহাম্মদের কথাই আমাদেরকে মেনে চলতে হবে। তাদের কাছে এটা খুব খারাপ লাগলো, তারা এটা সহ্য করলেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতি কাজ চালিয়ে যাইতে থাকলেন। কুরাইশ সর্দাররা, কুরাইশ নেতা যারা ছিল তারা এই দাওয়াতি আন্দোলনকে স্তব্ধ করার জন্য, এই দাওয়াতকে তারা বন্ধ করে দেওয়ার জন্য খুব চেষ্টা চালাইলো। তাতে অনেক সংঘর্ষ হইল, খণ্ডযুদ্ধ যেটাকে বলা হয়। যেই নতুন কেউ ইসলাম কবুল করে, ইসলাম কবুল করার সাথে সাথে তার উপরে গিয়া ওই সমাজপতিরা, নেতারা তার উপরে আক্রমণ করে। তাদের ইচ্ছা হলো এই ইসলামকে তারা ফুৎকার দিয়ে নিভিয়ে দিবে, ইসলামকে তারা কোনো রকমই সাহায্য সহযোগিতা করবে না, ইসলামকে তারা বরদাস্ত করবে না। কুরাইশ সর্দার এবং নেতাগণ হাসি ঠাট্টা, বিদ্রুপ, প্রলোভন ও ভীতি প্রদর্শন এবং মিথ্যা অভিযোগ দোষারোপের প্রচারণার দ্বারা ইসলামী দাওয়াতি আন্দোলনকে দমন করতে যখন ব্যর্থ হলো, অবশেষে তারা অত্যাচার, উৎপীড়ন, মারপিট এবং অর্থনৈতিক চাপ প্রয়োগের হাতিয়ার ব্যবহার করতে শুরু করলো। প্রত্যেক গোত্রের লোকেরা নিজেদের গোত্রের যারা নতুন ইসলাম গ্রহণ করে, নতুন ভাবে যারা মুসলমান হয়, তাদের জীবনকে তারা অতিষ্ঠ করে তুলল আর নানাভাবে নিপীড়িত করে, কয়েদ করে, খুদ পিপাসায় কষ্ট দিয়ে, এমনকি শারীরিক নিগ্রহ, নির্যাতন চালিয়ে তাদেরকে ইসলাম ত্যাগ করতে বাধ্য করতে থাকলো। এ পর্যায়ে বিশেষভাবে দরিদ্র সম্প্রদায় এবং যে সব কৃতদাস, আজাদ কৃতদাস যারা আছে, সেই সম্প্রদায়কে কুরাইশদের অধীনতার পাশে আবদ্ধ যারা ছিল তাদের উপরে তারা জুলুম অত্যাচার শুরু করলো। যেমন আপনারা জানেন বেলালকে তারা, বেলাল রাদিয়াল্লাহু আনহুকে তারা কত কষ্ট দিয়েছে। আমের ইবনে ফুহাইরা, উম্মে উবাইদ, জিন্নিরা, আম্মার ইবনে ইয়াসির, তাদের পিতামাতা ও অন্যদের অবস্থা এর চেয়ে বেশি খারাপ ছিল, তাদের খুবই শোচনীয় অবস্থা হয়েছিল। আপনারা তো জানেন বেলাল রাদিয়াল্লাহু আনহুকে তারা কিরকম কষ্ট দিত। হাদিসে এসেছে বিখ্যাত সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীর স্থায়ী মুয়াজ্জিন ছিলেন। কেন স্থায়ী মুয়াজ্জিন ছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে দেখেছেন, নিজে অবলোকন করেছেন কত কষ্টই না বেলাল করেছে, বেলাল কত কিছু সহ্য করেছে। আল্লাহ রাসূল সেই জন্য বেলালকে স্থায়ীভাবে মসজিদে নববীর
মুয়াজ্জিন নিযুক্ত করেছিলেন। প্রথমে তিনি জনৈক কাফেরের গোলাম ছিলেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু উমাইয়া বিন খালফের গোলাম ছিলেন। ইসলাম গ্রহণের অপরাধে তিনি নিদারুণ নির্যাতন ভোগ করতেছিলেন। চরম মুসলিম বিদ্বেষী উমাইয়া বিন খালফ গ্রীষ্মের দুপুরের রৌদ্রে মরুভূমির উত্তপ্ত বালিকার উপরে তাকে চিৎ করে শোয়ে তার বুকের উপর প্রচন্ড ভারী পাথর চাপা দিয়ে রাখতেন, যাতে বেলাল নড়াচড়া করতে না পারে। এই অবস্থায় সেই পাষাণ হৃদয়ে উমাইয়া তাকে বলতো, হয় ইসলাম ত্যাগ করো, না হলে এভাবেই তোমাকে ছটফট করে মৃত্যুবরণ করতে হবে। আর যদি তুমি ইসলাম ত্যাগ করো তাহলে তোমাকে আর আযাব দিব না, তোমাকে আর মারপিট করব না, তোমার উপরে অত্যাচার করব না। তিনি ওই মর্মান্তিক অবস্থায় পতিত হয়েও মুখে শুধু একটা বাণী উচ্চারণ করত, আহাত আহাত, আমার সৃষ্টিকর্তা একক, তার কোনো অংশীদার নাই, এ কথাই বলতো। রাত্রিবেলায় লোহারের শিকলে আবদ্ধ করে তাকে পিটানো হতো। পরের দিন ওই ক্ষত বিক্ষত শরীরকে মরুভূমির উত্তপ্ত বালুকার উপরে শোয়া এমন অসহ্য যন্ত্রণা, এমন শাস্তি দিত যেন সেই অবস্থায় ইসলাম ছাড়িয়া দেয়, অথবা ছটফট করতে করতে সে যেন মৃত্যুবরণ করে। পালাক্রমে একাধিক শক্তিশালী কাফের, যেমন আবু জেহেল, উমাইয়া বিন খালফ, এইরকম যারা আছে, আরো শক্তিশালী যারা আছে, তারা একের পর এক আসতো এবং বেলালকে তাদের যত শক্তি আছে নিজের সম্পূর্ণ শক্তি ব্যয় করে তার উপরে নির্যাতন চালাইতো। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে কঠিন হইতে কঠিনতর শাস্তি প্রদান করা হইত। তাকে মক্কার দুষ্ট ছেলেদের হাতে সুপর্দ করে দেওয়া হইত। এই ছোকরারা তাকে লইয়া মক্কার অলিতে গলিতে চক্কর দিত। আর সত্যিকার প্রেমের নিদর্শন স্বরূপ বেলাল শুধু বলতো, আহাত আহাত, আমার আল্লাহ একক, আমার আল্লাহর কোনো শরীক নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাই শুধু বলতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতিদান স্বরূপ মদিনার মসজিদের জন্য তাকে স্থায়ী মুয়াজ্জিন নিযুক্ত করেন। এমনকি বিভিন্ন দেশে যখন আল্লাহর রাসূল সফর করতেন, বিভিন্ন জায়গায় যখন যাইতেন, এমনকি যুদ্ধের মাঠেও যখন যাইতেন, বেলাল সাথে থাকতো। বেলালকে মসজিদের এবং নামাজের আযান দেওয়ার জন্য আল্লাহর রাসূল স্থায়ীভাবে নিযুক্ত করেছিলেন। আমরা আম্মার বিন ইয়াসিরের কথা জানি, তাকে এইরকম করে শাস্তি দেওয়া হইতো। এই শাস্তি দিতে দিতে কাউকে কাউকে তারা মেরে ফেলেছে। আম্মার বিন ইয়াসিরের আম্মারের মা একদিন আবু জেহেল তার কাছে আসলো, এসে বলল, আম্মারের মা, তুমি ইসলাম ত্যাগ করো, না হলে তোমাকে আমি এক্ষুনি হত্যা করব। আম্মারের মা তখন বলল, সুমাইয়া, তার নাম কি? তার নাম হলো সুমাইয়া। সুমাইয়াকে যখন বলল তুমি ইসলাম ত্যাগ করো, সুমাইয়া বলল যে ত্যাগের ধর্ম নয়। আবু জেহেল সঙ্গে সঙ্গে তার দিকে বর্ষা নিক্ষেপ করলো। বর্ষা নিক্ষেপ করার সাথে সাথে এই বর্ষা তার যৌনাঙ্গে বিদ্ধ হয়ে সে তখনই শহীদ হয়ে গেল। ইসলামের প্রথম এই শহীদ হলো আম্মার বিন ইয়াসিরের মা। আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে কবরে শান্তি দেয়, তাদের যেন বেহেশত নসিব হয়। আমাদের এই সমস্ত ইতিহাস জানা থাকা দরকার। বলতেছিলাম, ইসলাম যখন প্রচার করা হয়, আল্লাহর রাসূল যখন প্রথম ইসলাম প্রচার শুরু করেন, সাহাবারা কত কষ্ট করেছেন, কত নির্যাতন, কত কিছু সহ্য করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনেও তিনি অনেক কষ্ট করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব তাকে ছায়া দিয়ে রাখতেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা
যখন ইন্তেকাল করলেন, আবু তালেব যখন ইন্তেকাল করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে মানুষের পক্ষ থেকে, মানবের দিক থেকে আমার কাছে তো আর সাহায্য আসবে না, এখন কি উপায় হবে? আবু তালেবের মৃত্যুর পর, খাদিজার মৃত্যুর পর আল্লাহর রাসূল নিজেকে খুবই অসহায় মনে করলেন। নবুয়ত প্রাপ্তির দীর্ঘ 9 বছর যাবৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মক্কা নগরীতে দ্বীন প্রচার করতে থাকেন, জাতির হেদায়েতের জন্য সর্বাত্মক চেষ্টা করতে থাকেন। এই সময় স্বল্প সংখ্যক লোক যারা ইসলাম গ্রহণ করিয়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহায্য সহযোগিতা করিয়াছিলেন, তারা ব্যতীত অধিকাংশ কাফেরই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে খুবই কষ্ট দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো উপায়ান্তর না দেখে যখন তিনি চিন্তা করলেন, দেখতে পারলেন, বুঝতে পারলেন মক্কায় থাকা তার জন্য খুবই কষ্টকর, তিনি তখন মক্কা থেকে তায়েফে রওনা হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে ভাবছিলেন যে তায়েফে গেলে সেখানে আমি বড় বড় নেতাদের কাছে যাব, ইসলাম তাদের কাছে আমি তুলে ধরব, হয়তো তারা যদি ইসলাম কবুল করে তাহলে ইসলাম প্রচার করতে আমার জন্য খুবই সহজ হবে। 3 জন প্রভাবশালী লোকের সহিত সাক্ষাৎ করলেন, তাদেরকে দ্বীনের দাওয়াত দিলেন। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে কোনো সাহায্য পাইলেন না, তারা তো ইসলাম কবুল করলেন না, বরং তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খুবই দুর্ব্যবহার করলেন। মক্কার লোকদের, আরবের লোকদের একটা বৈশিষ্ট্য আছে, তারা মেহমানদারি করতে খুবই ভালোবাসত। মক্কা থেকে যখন আল্লাহ রাসূল যায়েদকে সঙ্গে করে নিয়ে তায়েফে গেলেন, তারা তো মেহমানদারি করলেনই না, বরং তার সাথে খুবই অভদ্র এবং রুক্ষ ব্যবহার করলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সময় সেখানে অবস্থান করবেন, এটাও তাদের সহ্য হইল না। ওই 3 নেতার একজন বলল, হে মুহাম্মদ, আল্লাহ বুঝি আরে কাউকে পায় নাই, তোমাকে নবী হিসাবে নির্বাচিত করেছেন? আর একজন বলল, ও মুহাম্মদ, তোমাকেই বুঝি আল্লাহ নবী হিসাবে মনোনীত করেছেন? তৃতীয় জন বলল, আমি মুহাম্মদের সাথে কোনো কথাই বলবো না, তার সাথে কথা বলার আমার প্রয়োজন আমি মনে করি না। কেন? সে বলল, মুহাম্মদ যদি সত্য নবী হয় তাহলে তার কথা যদি না মানি তাহলে আমাদের বিপদ আছে, আর যদি সে মিথ্যা নবী হয় তাহলে এই মিথ্যাবাদীর সাথে আমি কোনো কথাই বলবো না। তারপর তারা কি করলো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, তুমি তাড়াতাড়ি এই তায়েফ থেকে সরে দাও। এমনকি তারা তায়েফের দুষ্ট ছেলেদের হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুলে দিল, দুষ্টদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছু লাগাইয়া দিল। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, মুহাম্মদ, তুমি আর একটু ক্ষণিকের জন্য এখানে থাকতে পারবে না, তুমি এখান থেকে ভেগে যাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরেও সেখানে কাউকে কাউকে দাওয়াত দিতেছিলেন। দুষ্ট লোকেরা, দুষ্ট ছেলেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ইটপাটকেল মারা শুরু করলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যায়, তারা দুই দিক থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে এবং পায়ে পাথর মারতে থাকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য করতে না পেরে বসে পড়ে। তখন তারা আবার আসে, আয়েশা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখান থেকে উঠে বলে, চলো চলো, হাঁটো, বসছো কেন, যাও তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁটতে শুরু করে তখন আবার তারা পাথর নিক্ষেপ করতে থাকে। যখন তায়েফের শেষ প্রান্তে এসেছে
তখন তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে পাথরের বৃষ্টি ফেলতে থাকলো। এমন ভাবে তারা আঘাত করতে থাকলো যে কেউ কিল মারে, কেউ ঢিল মারে, কেউ লাথি মারে, কেউ অস্ত্র মারে। বিশ্বনবীর গায়ে বিভিন্ন আঘাতে ক্ষত বিক্ষত হয়ে গেল, সমস্ত শরীর রক্তাক্ত হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক পর্যায়ে বেহুশ হয়ে গেলেন। তারা মনে করলো হয়তো মুহাম্মদ মারা গেছে, তাই তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেখানে ফেলে চলে যায়। আবার যখন দেখতে পেল যে না, মরে নাই, আবার হুঁশ ফিরে এসেছে, তখন আবার তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারতে শুরু করে। আর পালক পুত্র যায়েদ সে বলতেছে, ও তায়েফবাসীরা, তোমরা শোনো, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আর মেরো না, তোমরা আমাকে মারো। তারা বলল, তোকে মারবো না, মুহাম্মদকে শেষ করে দিব। এইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারতে মারতে আবার যখন বেহুশ হয়ে গেল, এবার তারা মনে করলো মুহাম্মদ মরেই গেছে। এই অবস্থায় তাকে ফেলে তারা ওখান থেকে চলে গেল। কতক্ষণ পর যায়েদ সেখানে একাই বসে বসে কান্দে আর মনে মনে ভাবে, হায় রে, এখন আমি কি করতে পারি, এখন আমি কি করতে পারি? মক্কা থেকে নবীকে নিয়ে আসলাম তায়েফে, এখন নবীকে এখানে ফেলে আমি মক্কায় ফিরে যাব, তার আলাউলাদ বাল বাচ্চাকে আমি কি দিয়ে বুঝাবো? যখন এইভাবে কান্নাকাটি করতেছিলেন, হঠাৎ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবার চৈতন্য ফিরে আসলো। আবার যখন হুঁশ ফিরে আসলেন, ডাকতে থাকলেন, ইয়া যায়েদ, ইয়া যায়েদ, হে যায়েদ, তুমি কোথায়? আল্লাহ আমাকে এই তায়েফের বুকে আমার এত কষ্ট রেখেছে, এত আমি জানতাম না। হে যায়েদ, নামাজের কোন সময়? যায়েদ বলতেছে, ওয়াক্ত যোহরুল আখিরা। হে নবী, এখন জোহরের শেষ টাইম। আল্লাহ রাসূল বলেন, যায়েদ পানি আনো, আমি ওযু করি, আমি নামাজ পড়ব। যায়েদ বলে, হে নবী, আপনি কেমন করে নামাজ পড়বেন? আপনি তো রক্তাক্ত হয়ে গেছেন। এবারে যায়েদ রাদিয়াল্লাহু আনহু পানি নিয়ে আসে, পানি এনে আল্লাহ রাসূলের হাত ধোয়ায়, মুখ ধোয়ায়, তার সমস্ত শরীর থেকে রক্ত মুছে যায়। যায়েদ বলে, আমি যখন নবীর পা ধোয়াতে গেলাম, পা পরিষ্কার করতে গেলাম, তখন আমি আশ্চর্যান্বিত হয়ে গেলাম, বেতাল হয়ে গেলাম, বেকুব হয়ে গেলাম। লানায়ে শরীফা এনে শরীর থেকে রক্ত ঝরতে ঝরতে নিচের দিকে যাইতে যাইতে জুতার ভিতরে রক্ত জমে, জুতার রক্ত শুকিয়ে জুতাটা পায়ের সাথে এমন ভাবে লেগে গেছে, আর এই জুতা খোলা সম্ভব হয় না। জুতা নিচের দিকে ধরবে, পায়ের এক জায়গায় ধরে জুতা টান দিবে, কিন্তু সেই জায়গা নাই, যেখানেই ধরতে যায় সেখানে ক্ষত বিক্ষত হয়ে গেছে। যায়েদ বলে, আমি অতি কষ্টে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জুতা আমি খোলার ব্যবস্থা করলাম এবং সমস্ত শরীর মুছে আমি পরিষ্কার করলাম। তারপর আবার আমরা ওখান থেকে যাত্রা শুরু করলাম, আবার মক্কায় ফিরে যাব। মক্কার কিনারা, মক্কার সীমানায় যখন আবার আমরা আসলাম, যায়েদ বলতেছে, আল্লাহ রাসূল তখন বললেন যে, হে যায়েদ, আমরা মক্কায় কেমন করে প্রবেশ করব? আমরা তো মক্কা ছেড়ে এসেছি, আবার মক্কায় ঢুকবো, এটা কেমন হয়? যায়েদ বলতেছে, একবার আমরা মক্কায় থেকে চলে আসলাম, আবার যদি আমরা যাই তাহলে আমাদের উপরে অত্যাচার আরো দ্বিগুণ হবে। আল্লাহ রাসূল বলেন, মাতৃভূমি মক্কায় যাব, যা হয় সেখানে হবে, আমরা আবার নতুন করে ইসলাম প্রচার শুরু করব। এই অবস্থায় যখন আল্লাহ রাসূল একটা পাহাড়ের পাদদেশে সেখানে যায়েদকে নিয়ে বসে রইলেন, আল্লাহ রাসূল এক পর্যায়ে বললেন, যায়েদ, দেখো তো আশেপাশে কোনো লোক দেখা যায় কিনা, তাদেরকে বলো মক্কার বড় নেতা যারা আছে তাদের কাউকে ধইরা যদি আমরা মক্কায় আবার প্রবেশ করতে পারি, তাহলে আমরা মক্কায় থেকে আবার নতুন করে ইসলাম প্রচার শুরু করব। যায়েদ চতুর্দিকে খুঁজে এক ব্যক্তিকে দেখতে পেল,
তাকে ডেকে নিয়ে আসলো। আল্লাহ রাসূল বললেন, আমি মক্কারই লোক, তোমরা তো আমাকে চিনো। আমি মক্কা থেকে চলে গিয়েছিলাম, আবার মক্কায় আমি যাইতে চাই। অমক নেতার কাছে যাও, তার কাছ থেকে পারমিশন নিয়ে আসো, সে আমাকে আশ্রয় দিবে কিনা। যখন ওই লোককে এই কথা বলল, তখন অপরিচিত ওই ব্যক্তি মক্কায় এক ধনাঢ্য ব্যক্তির কাছে, এক নেতার কাছে গেল, গিয়া বলল যে মুহাম্মদ তো আপনাদেরই লোক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মক্কার বর্ডারে, মক্কার পার্শ্ববর্তী এলাকায় ওখানে বসে আছে, সে যে মক্কায় ঢুকতে চায়। তখন ওই নেতা বলতেছে, কি করে সম্ভব, সে চলে গেছে, আমি যদি এখন তাকে আশ্রয় দেই, তার সম্পর্কে আমি কিছু বলতে গেলে আবু জেহেল খেপে যাবে, আবু সুফিয়ান খেপে যাবে, এটা কোনো মতেই সম্ভব না। সে আবার বলল যে আমি তো পারলাম না, হে মুহাম্মদ, আপনাকে তারা আশ্রয় দিলে ভয় পায়। এইভাবে কয়েকজনের কাছে বারবার প্রস্তাব পাঠাইলো, কিন্তু কেউ প্রস্তাব গ্রহণ করলো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় থাকবে, তার আশ্রয় দিবে, এরকম কোন লোক পাওয়া যাইতেছে না। শেষ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি আরেকটু কষ্ট করো, দেখে মুতিম ইবনে আদির কাছে একবার যাও। মুতিম ইবনে আদি, তার কাছে যাও, দেখো সে কি বলে। ওই লোকটি তখন মক্কায় ঢুকলো। মুতিম ইবনে আদি, আপনারা জানেন, দাতা হাতেম তাই ছিল, হাতেম তার ছেলে হলো আদি, আর আদির পুত্র হলো মুতিম। আবু জেহেল মক্কার প্রধান ছিল। মক্কা নামক একটা রাষ্ট্র, এই রাষ্ট্রের প্রধান ছিল আবু জেহেল। 49 জন সদস্য নিয়ে সে এই রাষ্ট্র পরিচালনা করত। তাদের ভিতরে মুতিম ছিল একজন, সে কয়েকজন ছিল খুবই সেরা। তার মুতিম, জুহাইরা, আবুল মুক্তারি, আমর ইবনে হিশাম ইবনে আমর, এরা ছিল প্রধান, আবু জেহেলের ডান হস্ত। তার একজন মুতিম। মুতিমের কাজ কি ছিল? মুতিমের কাজ ছিল, আবু জেহেল যখন বলতো যে আমার এখন এত সম্পদের দরকার, এত টাকা, এত দিনারের দরকার, মুতিম তখন তার দলবল নিয়ে কোন একটা এলাকায় যাইতো, সেখান থেকে তাদের বাইরা দুইরা যেভাবে হোক বেশ কিছু সম্পদ নিয়ে আসতো। তার কিছু আবু জেহেলকে দিত, নিজে কিছু খাইতো, আর তার চেলাচামুন্ড তাদেরকে বাকিটা ভাগ করে দিত। এখন আমরা আমাদের চারিদিকে যা দেখতে পাই, এটা নতুন কিছু নয়, এটা পূর্ব থেকেই চলে আসছে। এই মুতিমের কাছে যখন লোক পাঠাইলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন মুতিম বলতেছে, কি বলো, মুহাম্মদ তো আমাদের লোক, আবু জেহেল তাকে আশ্রয় দিবে না? না দিল আমি তাকে আশ্রয় দিব। মুহাম্মদের নাগরিকত্ব তো ক্যান্সেল করা হয় নাই। নাগরিকত্ব যদি তার ক্যান্সেল করত, তাহলে আমি জানতাম তার নাগরিকত্ব ক্যান্সেল করা হয় নাই। যাও, তাকে বলো, আসতে বলো, ভিতরে ঢুকতে বলো। এ বলে তাকে পাঠিয়ে দিল। সে আয়েশা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, মুতিম আপনাকে আশ্রয় দিবে, আপনি মক্কায় ঢুকেন। মুতিম ব্যবস্থা করতেছে। মুতিম তার সাঙ্গপাঙ্গ যারা আছে তাদেরকে খবর দিল যে তোমরা অস্ত্র শস্ত্রে সজ্জিত হইয়া মক্কা চত্বরে জমা হওয়া আসতেছি, আমি মুহাম্মদকে আশ্রয় দিব। মুহাম্মদকে আশ্রয় দিলে এই কথা মুতিম প্রকাশ্যভাবে বলে নাই। তার সাঙ্গপাঙ্গ চেলাচামুন্ড যারা আছে, দুর্ধর্ষ, তাদের বলছে মক্কা চত্বরে যাও অস্ত্র শস্ত্র সজ্জিত হইয়া। যখন সবাই মক্কা চত্বরে গেল, আবু জেহেল চিন্তা করলো, ব্যাপার কি, আমাদের দেশে যেরকম সামরিক অভ্যুত্থান হয়, আবু জেহেল চিন্তা করলো নতুন কোনো কিছু ঘটতে যাইতেছে কিনা। আবু জেহেল চিন্তায় পড়ে গেল। আবু জেহেল তার বাড়ি থেকে বেরিয়ে মক্কা চত্বরে আসলো। মক্কা চত্বরে আয়েশা যখন দেখলো যে মুতিমের সমস্ত লোক তারা অস্ত্র শস্ত্রে সজ্জিত হইয়া এখানে সমবেত হয়েছে, এইটা যখন সে দেখতে পেল, আবু জেহেল চিন্তা করে কাকে কি জিজ্ঞাসা করব।
তাদের ভিতরে যার পছন্দ হয় আবু জাহেল জিজ্ঞাসা করে, কি ব্যাপার, তোমরা এখানে জমা হয়েছে কেন, ব্যাপার কি, আমি তো কিছু জানি না। তখন ওই সমস্ত নেতারা বলে, আমরাও জানি না, আসছো কেন? মতিন সাহেব আমাদেরকে আসতে বলছে। আবু জাহেল এবার আরো চিন্তায় পড়ে গেল, মতিন কি একটা অভ্যুত্থান ঘটাবে? দেখা যাক কি হয়। কিছুক্ষণ পরেই দেখা গেল যে মতিন অস্ত্র শস্ত্রে সজ্জিত হইয়া একটা ঘোড়ার পিঠে উঠা সে মক্কা চত্বরে আসতেছে। যখন মক্কা চত্বরে মতিন যখন আসলো, আইসাই বলতেছে, হে জনমন্ডলী, তোমরা শোনো, মুহাম্মদের জন্ম হয়েছে মক্কায়, সেই মক্কার নাগরিক, সে মক্কাতেই অবস্থান করবে। ধর্মীয় ব্যাপারে তার সাথে আমাদের বিরোধ থাকতেই পারে, তার তো নাগরিকত্ব ক্যান্সেল করা হয় নাই। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের এই মক্কাতে থাকার জন্য আমি অনুমতি দিলাম, তার দায়ভার আমি গ্রহণ করলাম, সাবধান, তাকে কেউ কিছু বলবে না। এবার আবু জাহেল দেখলো যে কাম তো অন্যরকম, ঘটনা তো অন্যরকম। এবার আবু জাহেল আস্তে আস্তে করে মতিনের কাছে গেল, গিয়ে বলতেছে, মতিন, তুমি কি ধর্ম থেকে হয়ে গেছো? মতিন বলল, না, আমি ধর্ম থেকে হই নাই। তাহলে তুমি, তোমার তো কিছু বুঝি না, তুমি মুহাম্মদকে এইভাবে আসতে বললে? যে মুহাম্মদ এই দেশের নাগরিক, তার নাগরিকত্ব ক্যান্সেল করা হয় নাই, আমি তাকে আশ্রয় দিলাম। এবার আবু জাহেল চিন্তা করে, আমি যদি এখন মতিনের সাথে হাত না মিলাই, মতিন যা করলো তা যদি আমি না করি, তাহলে বিপর্যয় ঘটতে পারে। এবারে আবু জাহেল বলতেছে, ঠিক আছে, তুমি যখন আশ্রয় দিয়েছো, তাহলে আমিও আশ্রয় দিলাম। এইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার মক্কা নগরে ঢুকলেন। মক্কাতে থেকে তার নিজের ভিটা বাড়ি, বাড়ি যেখানে যে অবস্থায় ছিল, সেখানে আবার তিনি আশ্রয় গ্রহণ করলেন। নতুন করে আবার চিন্তা ভাবনা করলেন যে আবার কিভাবে ইসলাম প্রচার করা যায়। ঘটনা তো 10 মিনিটে শেষ করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে তায়েফের দিকে রওনা হয়, প্রায় 100 কিলোমিটার, 80 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে গিয়েছেন। সেখানে 10 দিন অপেক্ষা করেছেন, কত মাইর খেয়েছেন, কত গালিগালাজ সহ্য করেছেন। আবার মক্কার কাছাকাছি এসে, বর্ডারে এসে, একটা পাহাড়ের পাদদেশে থেকে কত চিন্তা ভাবনা করেছেন। এই ঘটনা কি আমি যতটুকু বললাম এতটুকুতেই শেষ? না, বাস্তবতায় ফিরে যেতে হবে। আমরা তো ইসলাম পেয়েছি, মায়ের পেটে থাকা একটা সন্তান যত আরামে থাকে, তার চেয়েও আরামে থেকে আমরা ইসলাম পালন করতেছি। ইসলামকে বুঝতে হবে, জানতে হবে কিভাবে আমাদের কাছে ইসলাম এলো। মক্কাতে 13 বছর পর্যন্ত আল্লাহর রাসূল সেখানে ছিলেন। 13 বছরের ভিতরে শুধু মায়ের খেয়েছেন, মায়ের পর মায়ের খেয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবুল আহাব যে কষ্ট দিয়েছে, তার জ্ঞাতি গোষ্ঠীর লোকেরা যে কষ্ট দিয়েছে, আরো যত লোক তারা যে কষ্ট দিয়েছে, সাহাবাদেরকে যত কষ্ট দিয়েছে, আমাদের কি হয়েছে? ইতিহাসের পাতা ভর্তি। আল্লাহ রাসূল 13 বছর মক্কাতে ছিলেন। 13 বছর মক্কায় থাকার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পর্যন্ত অতিষ্ঠ হয়ে আল্লাহর পক্ষ থেকে যখন তিনি অনুমতি পেলেন, মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। মদিনাতে গিয়ে মাত্র 10 বছর জীবিত ছিলেন। এই 10 বছরের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে থাকা অবস্থায় কারোর সাথে কোনোদিন যুদ্ধ করেন নাই, শুধু সহ্যই করেছেন, ধৈর্য ধারণ করেছেন। মদিনায় যাওয়ার পর কাফেরদের সাথে, ইসলামের বিরোধী শক্তি যারা, তাদের সাথে 56টা যুদ্ধ করেছেন। এই 56টা যুদ্ধের ভিতরে 27টা যুদ্ধের সেনাপতি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি নিজে এই যুদ্ধ পরিচালনা করছেন।
আল্লাহ রাসূল যখন যুদ্ধের মাঠে যাইতেন তখন তার মাথায় হেলমেট, গায়ে লোহার জামা, এক হাতে ঢাল আর এক হাতে তলোয়ার। আল্লাহ রাসূল আমাদের পীর সাহেবদের মতো, হুজুরদের মতো খানকায় বসে শুধু কোনো করতেন না, আর আল্লাহু আল্লাহু এই জিকির করতেন না। 10 বছরের ভিতরে তিনি 56টা যুদ্ধ করেছেন। ইসলাম আমাদের কাছে এমনিতেই আসে নাই। আমরা ফজরের নামাজ পড়তে আসবো, আমাদের ঘুম ছাড়ে না, ঘুম ছাড়লেও অলসতা আমাদের যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে তাহাজ্জুদ নামাজ ফরজ ছিল। আপনারা চিন্তা করেন একটা বিষয়, এই যে 10 বছরের ভিতরে 57টা যুদ্ধ করা, তাহলে এক বছর কয়টা করে যুদ্ধ হইল? তাই বেতার কি হলো, হুনাইনের যুদ্ধে কি হলো, বদরের যুদ্ধে কি হলো, ওহদের যুদ্ধে কেমন কি হলো, এগুলা ইতিহাসের পাতায় লেখা ভর্তি আছে। আমরা যুদ্ধ তো করবো দূরের কথা, ইসলাম প্রচার তো করবো দূরের কথা, ওই সাহাবাদের জীবনী, তার পরবর্তী যারা ছিল তাদের জীবনী, তারা ইসলাম কিভাবে প্রচার করেছে, এগুলা পড়তেও জানতেও আমাদের কষ্ট। সবাইকে বলতে চাই, আমরা যে ইসলাম পেয়েছি, কোন মশলা মশলের ব্যাপারে আমাদেরকে আর ঘর থেকে বের হওয়ার কোনো প্রয়োজন হয় না। বর্তমানে বিজ্ঞানের যুগ, এই যুগে মোবাইলে সার্চ দিলে আমরা সব কিছু জানতে পারি, বুঝতে পারি। 7 সমুদ্র 13 নদীর পারে ওখানে কি হইতেছে না হইতেছে সে খবর আমরা এই ঘরে বসে বসে শুনতে পারি, জানতে পারি। আর যদি কোনো বিষয় ইসলাম সম্পর্কে জানার দরকার পড়ে, মোবাইলকে প্রশ্ন করলেই মোবাইল সুন্দরভাবে বলে দেয় তার সমাধান। এত আরামের পরেও, এত সুখের পরেও শুধু 5 ওয়াক্ত নামাজ, এটা আমাদের পড়তে কেন কষ্ট হয়, এটা বুঝে আসে না। আসবে একদিন, অবশ্যই বুঝে আসবে। যে ব্যক্তি মারা গেল তার কিয়ামত শুরু হয়ে গেল, যে ব্যক্তি মারা গেল তার কিয়ামত শুরু হয়ে গেল। সবাইকে, সবার কাছে বিনীত অনুরোধ, এই বিলের তলায় একটা মসজিদ হয়েছে, এখান থেকে তাওহীদের বাণী প্রচার হবে। আপনারা একটু ধৈর্য ধারণ করেন, আপনারা একটু অলসতা ত্যাগ করেন, নামাজ চলেন আমরা শিখি এবং ওয়াক্ত মতো আমরা নামাজগুলা জামাতের সঙ্গে আদায় করি। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম আজমাইন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله। দ্বিতীয় খুতবায় একটা বিষয় সম্পর্কে আলোচনা করতে চাই। সবাই মনোযোগ সহকারে শ্রবণ করেন, আশা করি আলোচনা ফলপ্রসূ হবে। আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। আল্লাহ বলেন, তোমরা ব্যভিচারের ধারে কাছে যেও না, তোমরা অশ্লীল কাজের নিকটবর্তী হয়েও না, তোমরা জেনায় লিপ্ত হয়েও না। এটা খুবই একটা নিকৃষ্ট পথ, এটা একটা অশ্লীল কাজ। সাবধান, তোমরা ব্যভিচার থেকে, জেনার থেকে তোমরা বিরত থাকবে।
যারা আল্লাহ ছাড়া অপর কোনো ইলাহের ইবাদত করে না, যারা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করে না, আল্লাহর নিষিদ্ধকৃত প্রাণী যথার্থ কারণ ছাড়া হত্যা করে না, যারা ব্যভিচার করে না, যারা জেনা করে না, তারা হলেন আল্লাহর প্রিয় বান্দা। আর যারা এই সমস্ত কাজ করে তারা আল্লাহর শত্রু, তাদের জন্য আল্লাহ জাহান্নাম সৃষ্টি করে রেখেছেন। তাহলে কোরআনের আয়াত ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, এই আয়াতটাকে সবাই আমরা স্মরণ করব। আল্লাহ রাসূল বলেন, ব্যভিচারী পুরুষ, ব্যভিচারিণী নারী উভয়কে তোমরা 100টা করে বেত্রাঘাত করবে। আর যদি তারা বিবাহিত হয় তাহলে তাদেরকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে পাথর দিয়ে ঢেলে পাথর নিক্ষেপে তাদেরকে হত্যা করবে। আর সেটা গোপনে নয়, বিরাট একদল মুসলমান সেটা যেন প্রত্যক্ষ করে দেখে। সত্যিকার অর্থে কেউ যদি ব্যভিচারে লিপ্ত হয়, সরকারি ভাবে রাষ্ট্রীয় ভাবে যদি তাদেরকে এইভাবে শাস্তি দেওয়া হয়, তাহলে আমার মনে হয় অতি শীঘ্রই এই দেশ থেকে অশ্লীলতা, ব্যভিচার, জেনা এগুলা হয়তো দূর হয়ে যাবে। জাবুরে লেখা আছে, ব্যভিচারী নারী পুরুষকে বেঁধে জাহান্নামের আগুনে ঝুলানো হবে এবং লোহার ডান্ডা দোজখের আগুনে পড়ে তাদের যৌনাঙ্গে আঘাত করা হবে, আঘাতের পর আঘাত হইতেই থাকবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যভিচারের সময়ে মুমিন থাকে না। কোন ব্যভিচারী যখন সে ব্যভিচার করে, যখন সে জেনায় লিপ্ত হয়, ওই অবস্থায় সে মুমিন থাকে না। যখন কেউ চুরি করে ওই অবস্থায় সে কখনো ইমানদার থাকতে পারে না, সে মুমিন থাকে না। একজন লুণ্ঠনকারী, একজন ডাকাত যখন ডাকাতি করে তখন সে মুমিন থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, কোন ব্যক্তি যখন ব্যভিচার করে তখন তার ভিতর থেকে ঈমান বেরিয়ে যায়, তার মাথার উপরে ছায়ার মতো থাকে। আবার যদি সে তওবা করে, আল্লাহ তার তওবা যদি কবুল করেন, তাহলে সে আবার ঈমান ফিরে পায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ব্যভিচার করে অথবা মদ পান করে, আল্লাহ তার কাছ থেকে ঈমানকে ঠিক সেইভাবে কেড়ে নেন যেভাবে একটা মানুষ যখন জামা গায়ে থেকে খুলে নেয়, জামা যেরকম তার মাথার উপর থেকে দিয়ে ভিতর দিয়ে খুলে নেয়, আল্লাহ তার কাছ থেকে ঈমান ওইভাবে কেড়ে নেন। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বলেছিলাম, হে আল্লাহর রাসূল, আল্লাহর কাছে সবচেয়ে বড় পাপ কোনটি? আল্লাহর রাসূল তখন বলেন, আল্লাহর সাথে কাউকে শরীক করা, আল্লাহর সমতুল্য সমকক্ষ কাউকে মনে করা, এটা হলো সবচেয়ে বড় পাপ। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আবার জিজ্ঞাসা করলাম, এরপরে সবচেয়ে জঘন্য গুনাহ কোনটি? আল্লাহর রাসূল বললেন, তোমার সন্তান তোমার সাথে খাবে, তোমার সম্পদে ভাগ বসাবে, এই ভয়ে যদি তোমরা সন্তানকে হত্যা করো, তাহলে এটা হলো ওই রকম খুব বড় একটা পাপ। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আবার বলেন, তারপরে বড় পাপ কোনটি? আল্লাহর রাসূল বললেন,
কেউ যদি তার প্রতিবেশীর কোন মহিলার সাথে জিনায় লিপ্ত হয় সেটা হলো বড় পাপ। বুখারীর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্নের একটা বিবরণ এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল এবং মিকাইল দুই ফেরেশতা এলো। তখন স্বপ্নের ঘরে আল্লাহ রাসূল স্বপ্নে দেখতেছে। নবী রাসূলদের স্বপ্ন হলো ওহী। স্বপ্নে দেখলেন যে জিবরাইল এবং মিকাইল আসলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাথে নিয়ে তারা রাস্তা চলতে শুরু করলো। একটা হাদিসের অংশ বিশেষ বলছি। যাইতে যাইতে আল্লাহ রাসূল বলেন, আমি দেখতে পেলাম একটা চুল্লি, যেরকম তন্দুর রুটি ভাজে এরকম চুল্লি, বাহির থেকে সব দেখা যায়, ভিতরে আগুন গনগন করে জ্বলছে, আগুনের শিখা ভাপে তাপে উপরের দিকে উঠতেছে নামতেছে। সেখানে কিছু উলঙ্গ নারী এবং উলঙ্গ পুরুষ তাদেরকে দেখতে পেলাম, যে আগুনের শিখা যেরকম একবার উঠতেছে নামতেছে, আগুন ওর ভিতরে ঘোরাফেরা করতেছে, আর ওই সমস্ত উলঙ্গ নারী পুরুষ তারা তার ধাপে ধাপে একবার উপরের দিকে যাইতেছে, আবার নিচের দিকে আসতেছে। এই অবস্থা দেখলাম। আল্লাহ রাসূল বলেন, আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, এরা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বললেন যে এরা হলো ব্যভিচারী পুরুষ এবং ব্যভিচারী মহিলা, যারা দুনিয়াতে জিনায় লিপ্ত হয় তারাই এরা, তাদের এভাবে শাস্তি হবে। মহান আল্লাহর বাণী। আল্লাহ বলেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার উম্মতের লোকদেরকে বলে দিন, জাহান্নামের 7টি দরজা থাকবে। তার ভিতরে সবচেয়ে যে কঠিন দরজা, সবচেয়ে বেশি শাস্তি হবে, যে দরজা দিয়ে ঢুকলে সেই দরজা হইছে ওই দরজা, যে দরজা দিয়া ব্যভিচারী জেনাকারী মহিলা এবং পুরুষরা ঢুকবে, সেই দরজার কথা আল্লাহর রাসূলকে জিবরাইল বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইবলিস তার বাহিনীকে, ইবলিসের বাহিনী আছে, ইবলিস তার বাহিনীকে সকালবেলা যখন চতুর্দিকে দায়িত্ব দিয়ে পাঠিয়ে দেয়, বলে দেয় যে শোনো, তোমরা তো দুনিয়াতে বিচরণ করবে, তোমরা আদম সন্তানদেরকে বিভ্রান্ত করবে, যে সবচেয়ে বেশি বিভ্রান্ত করতে পারবে আমি তার মাথায় মুকুট পরাইয়া দিব। তখন সারাদিন পরে সন্ধ্যাবেলায় যখন চেলা চামুন্ড শয়তানের কাছে ফিরে যায়, তখন বলে যে আমি আজকে একটা কাজ করছি, কি, যে দুই ভাইয়ের ভিতরে শত্রুতা বাজায় দিছি। শয়তান বলে, না না, এটা তুমি কিছুই করো নাই, তুমি কি করছো? দুই ভাইয়ের গোলমাল হয়েছে, কতক্ষণ পরে তারা আবার হয়তো মিলে যাবে, তুমি কোনো কাজ করো নাই, তুমি উল্লেখযোগ্য তেমন কিছুই করো নাই। এবারে আরেক দল শয়তান এসে বলতেছে ইবলিস শয়তানকে, আমি একটা কাজ করছি। যে কি কাজ করছো? যে স্বামী স্ত্রীর ভিতরে গোলমাল বাজায় দিছি এবং তাদেরকে সেই গোলমালে ছাড়াছাড়ি করে দিছি। শয়তান তখন বলে, যে কি করছো? এটা তুমি কোনো কাজই করো নাই, এই কাজে কি হবে? ওরা আবার ছেলেটা অন্য জায়গায় বিয়ে করবে, মেয়েটা আবার অন্য জায়গায় বিয়ে করবে। তুমি কি করছো? এটা তেমন কোন পাপ করাওনি। যখন এইভাবে শয়তান যখন একজন একজন করে বলতে থাকে,
শেষ পর্যন্ত যখন বলে যে ব্যভিচারে লিপ্ত করেছি, আবার তাদের ভিতরে গোলমাল বাজায় দিয়া তারা একে অপরকে হত্যা করছে। শয়তান বলে তুমি আসো, তখন তার মাথায় মুকুট পরাইয়া দেয়। ওটা খুব ভালো কাজ করছে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমান একটা উত্তম পোশাক, যা আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকেই পরিধান করে থাকেন। যখন কোনো বান্দা ব্যভিচার করে, তার কাছ থেকে তিনি ঈমানের পোশাক খুলে নেন। অন্য হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মুসলমানগণ, তোমরা ব্যভিচার পরিত্যাগ করো, কারণ এর 6টি শাস্তি আছে। এর ভিতরে 3টি ইহকালে এবং 3টি পরকালে প্রকাশ পাবে। যে 3টি শাস্তি ইহকালে অর্থাৎ দুনিয়াতে প্রকাশ পাবে, তার একটা হলো চেহারার উজ্জ্বল্য নষ্ট হয়ে যাবে, দ্বিতীয়টা হলো আয়ুষ্কাল সংকীর্ণ হবে, আর তৃতীয়টা হলো তার দারিদ্র্য কখনো ছাড়বে না, তার দারিদ্র্য চিরস্থায়ী হবে। আর যে 3টি শাস্তি পরকালে হবে, একটা হলো আল্লাহর অসন্তোষ, আর একটা হলো তার কঠিন হিসাব হবে, আর একটা হলো জাহান্নামের শাস্তি, সে চিরকাল ভোগ করতে থাকবে। আমরা কোরআনের এই আয়াতটাকে সবসময় খেয়াল রাখবো। ওয়ালা তাকরাবুজ জিনা, সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াত। আপনারা এই আয়াতটা দেখেন, 3টা শব্দ মুখস্থ করে ফেলেন, আর এই আয়াতটা প্রতি আমরা সবসময় খেয়াল রাখবো। ওয়ালা তাকরাবুজ জিনা, বলেন তোমার সাথে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান, ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। এই আয়াতটাকে আমরা স্মরণ রাখবো। আমরা কখনোই ব্যভিচারের ধারে কাছে যাব না, অশ্লীলতায় আমরা কখনো নিমজ্জিত হব না। আজকের জুমার খুতবা এখানে শেষ করছি। এখন দোয়া হবে। ইমাম যখন মেম্বারে থাকে তখন দোয়া কবুল হয়। আমাদের অনেকেরই বাবা মা জীবিত আছে, কারো বাবা মা মারা গেছে, কারো দাদা দাদি নানা নানি তারা মারা গেছে, কারো জীবিত আছে। সবার জন্য দোয়া করবেন। আর যত মুমিন মুসলমান দুনিয়াতে আছে সবার জন্য দোয়া করবেন। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া গায়িবিনা ওয়া শাহিদিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়াল উনসানা। اللهم من أحييته منا فهي على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. اللهم اغفر له وارحمه وعافه واعف عنه وأكرم نزوله ووسع مدخله واغسله بالماء والثلج والبرد ونقه من الخطايا كما نقيت الثوب الأبيض من الدنس وابدله دارا خيرا من داره وأهلا خيرا من أهله وزوجا خيرا من زوجه وادخله الجنة وأعيذه من عذاب القبر ومن عذاب النار. আমরা আজকে এই জুমার খুতবার পরে একটা প্রোগ্রাম নেই, সেটা হলো
দোয়া ইস্তেগফার। দোয়া ইস্তেগফার কেউ যদি সকালবেলা একবার পড়ে, সারাদিনের ভিতরে সন্ধ্যা পর্যন্ত সে যদি মারা যায়, আল্লাহর রাসূল বলছেন সে জান্নাতে যাবে। আর যদি সন্ধ্যায় মাগরিবের পরে একবার যদি পড়লে যদি সারা রাত্রির ভিতরে ভোর পর্যন্ত, ফজর পর্যন্ত এর ভিতরে যদি মারা যায়, তাহলে সে জান্নাতে যাবে। কে বলছে? আল্লাহর রাসূল বলছে। আমাদের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট এইরকম লোকে বলে নাই, আল্লাহর রাসূল বলছে। আল্লাহর রাসূল জীবনে মিথ্যা কথা বলে নাই। কাফেররা সাক্ষী দিছে মুহাম্মদ জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। আর আমরা তো দৃঢ় বিশ্বাস করি কোরআন এবং হাদিসে যা আছে সব সত্য। জামাতে ইসলাম তারা ইসলাম প্রচার করে, তারা মানুষকে আহ্বান করে, আসো ক্ষমতায় যাইতে হবে, আমরা ক্ষমতা দখল করব, ক্ষমতায় দখল করার পরে যা হয় সেটা আমরা করব। তাবলীগ জামাত বলে তোমরা আসো কোন দিকে? যে চিল্লায় যাইতে হবে, চিল্লায়। যারা কবর পূজা করে, মাজার পূজা করে, তারা বলে তোমরা আসো আসো, পীর ছাড়া গতি নাই, পীর ধরতে হবে। আর যারা আহলুল হাদিস তারা ডাকে, কোন দিকে ডাকে? আহলে হাদিসটা ডাকে যে তোমরা কোরআন হাদিসের দিকে চলে আসো, তোমরা কোরআন হাদিস মানো। কয়টা কথা বলছি একটু চিন্তা করবেন। জামাত বলে ক্ষমতায় যাব, তোমরা আসো ক্ষমতায় যাব। তাবলীগ জামাত বলে আসো আমরা চিল্লায় যাব। মাজার পূজারী, কবর পূজারী যারা, তারা বলে আসো পীর ধরতে হবে, পীর ছাড়া গতি নাই। আহলে হাদিসরা কি বলে? আহলে হাদিসরা বলে আসো কোরআন এবং হাদিসকে শক্ত করে ধরো, কোরআন হাদিসে যা আছে তা মানো। আল্লাহ বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, যার মন যেটা চায় সেটাই করবেন, বিবেককে একটু প্রশ্ন করবেন। আহলে হাদিসরা কি বলে? কোরআন হাদিসের দিকে ডাকে। আল্লাহুম্মা আনসুর মান নাসরা দীনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজআলনা মিনহুম ওয়াখযুর মান খাযলা দীনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াতাজআলনা মিনহুম ইবাদাল্লাহ রাহমাকুমুল্লাহ। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া